আজকে একটি কবিতা পড়াবো যেটার নাম স্বাধীনতা। লিখেছেন ল্যাংস্টন হিউজ। ইনি একজন আমেরিকান কবি, ঔপন্যাসিক। এবং যদি বলা হয় এই কবিতাটার উৎস কি, এটা যেহেতু একটা ইংলিশ কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছে, অনুবাদ করেছেন আমাদের শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, তো শক্তি চট্টোপাধ্যায় আর মুকুল গুহ অন্যদিত একটা বই ছিল, গ্রন্থটার নাম ১০০ বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা। ১০০ বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা, এই কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকের এই বাংলা কবিতার স্বাধীনতাটা নেওয়া হয়েছে। যদিও এটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ পোয়েম, যেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এবার দেখো, আমাদেরকে এই কবিতাটার সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা হচ্ছে স্বয়ের অধীনতা, অর্থাৎ নিজের ওপর নিজের অধিকার বা স্বাধিকার। স্বাধীনতায় মানুষ কেবল নিজের অধীন, তাই স্বাধীনতা সকলেরই কাম্য। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে পারে না বা চায় না। স্বাধীনতা অনেক রকমের মানুষ অনুভব করে। এর মধ্যে সবচেয়ে বেশি করে যে স্বাধীন সত্তাগুলো মানুষ চায় সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। নিজের মতো কিছু বলবো, কিছু পরিধান করব, কিছু লিখবো ইত্যাদি। মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ মানে আমি আমার মতামত জানাবো, তুমি গ্রহণ করো কি না করো। একটা দেশে আমি আছি, দেশে থাকছি, তো আমার মতামত আমি জানাবো। বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, যে আমার মনে কি চলছে আমি অবশ্যই বলবো, সেটা আমি জানাবো। তবে রাজনৈতিকভাবে যে স্বাধীনতা বোধ বর্তমান দুনিয়ায় মানুষের মনে প্রবল, তা হলো আর্থিক স্বাধীনতা, টাকা পয়সার স্বাধীনতা, যে আমি আমার মতো খরচা করব, আমি আমার মতো আয় করব। অর্থগত স্বাধীনতা যে ব্যক্তি জীবনে কতটা জরুরি তা প্রথম বিশ্বের দেশগুলোর মানুষ সবচেয়ে গুরুত্ব সহকার অনুভব করবে। অর্থাৎ বলছে প্রথম বিশ্ব মানে যেগুলো হচ্ছে ভীষণ উন্নত মানের, ঠিক 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 আছে। তো সেই বলছে যে অর্থগত স্বাধীনতা যে ব্যক্তি জীবনে কতটা জরুরি তা প্রথম বিশ্বের দেশগুলির মানুষ সবচেয়ে গুরুত্ব সহকারে অনুভব করবে। কবি ল্যাংস্টন হিউজ তার বিমূর্ত ভাষাভঙ্গিতে মানুষের স্বাধীনতা বোধের চাওয়া পাওয়ার ছন্দকেই কিন্তু আমাদের আজকের এই কবিতায় ফুটিয়ে তুলেছেন, যে আমাদের আর্থিক স্বাধীনতা কতটা প্রয়োজন। অন্যের উপর ডিপেন্ড থেকে কতটা কষ্ট হয়। তুমি আর্থিকভাবে যেদিন তুমি স্বাধীন হবে, দেখবে তোমার আসলেই স্বাধীনতা বোধটা বেশি হচ্ছে। যখন তোমার কাছে টাকা থাকবে, তুমি স্বাধীন মতো ঘুরতে যেতে পারবে, স্বাধীন মতো খেতে পারবে, স্বাধীন মতো কাউকে গিফট করতে পারবে, তোমাকে কিছু কিনতে হলে কাউকে প্রশ্ন জবাবদিহি করতে হবে না, ইত্যাদি অনেক ব্যাপারই কিন্তু আর্থিক স্বাধীনতার সাথে সাথে আমরা পাই। শুরু করছি লাইন বাই লাইন। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না, আজ নয়, কোনোদিনই নয়। ভয় অথবা সমঝোতার মধ্যে আমরা যদি ভয় পাই, আমরা যদি নিজেকে মানিয়ে নিই কোনো কিছুর সঙ্গে, তাহলে সেখানে কিন্তু স্বাধীনতা আসবে না। আজকে ভারতবর্ষে ইংরেজরা দখল করেছিল, আমরা যদি ভয় পেয়েই থাকতাম, আমরা যদি সমঝোতা করতাম মানে মানিয়ে নিতাম যে ঠিক আছে ওরা রাজত্ব করছে, করুক না, এরকম করলে আমরা কোনোদিনও স্বাধীনতা পেতাম না। তার কারণ আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট, একটা টিচার ক্লাস পড়াচ্ছে, একটা স্টুডেন্টের মনে একটা প্রশ্ন এসছে, সে কি বলবে না তার বাক স্বাধীনতা নেই, তার মত প্রকাশের কোনো অধিকার নেই? আছে। পৃথিবীতে বেঁচে থাকার সকলের অধিকার আছে, স্বাধীনতা সকলের অধিকার। দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার অধিকার সকলের আছে। দু কাঠা জমির মালিকানার, অর্থাৎ থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের যে জায়গা, দু কাঠা জমি মানে কি, যে কিছুটা থাকবো আমি একটা জায়গায়, সেই থাকারও তো অধিকার আছে। আমরা দেখবে এখন যেটা করি মানুষেরা, আমরা কুকুর বিড়াল তাড়িয়ে দিই, হ্যাঁ, আমরা বলি এটা আমার জমি আমার জমি, কিন্তু খেয়াল করে দেখো পৃথিবীতে যারা যারা আছে, পৃথিবীটা সকলেরই, সকলেরই পৃথিবীতে থাকার অধিকার আছে। ভগবান যখন সৃষ্টি করেছে, অধিকার তো সকলেরই। আমার তোমার করে কি হবে, থাকার সবার অধিকার আছে, কুকুর বিড়াল বাঘ সিংহ সকলের। তো শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। অর্থাৎ যখনই স্বাধীনতার কথা কবি বলতো যে আমাদের স্বাধীনতার লড়াই আমরা কবে শুরু করব, তখনই কিন্তু কেউ না কেউ ওনাকে বলতো, যে কথাটা ওনার শুনে শুনে কান পচে গেছে। কথাটা কি? আরে হবে হবে, ও হবে, সময় এলে ঠিক হবে। আরে বাবা, তুমি যদি চেষ্টা না করো কিছু করার, তুমি যদি লড়াই না করো, তাহলে কবে হবে? আজকে মেয়েরা আজকে পড়াশোনা করছে,
ঠিক আছে? তো আজকে যারা নিচু সম্প্রদায়ের মানুষজন তারা আজকে পড়াশোনা করছে। কিভাবে করছে? কারণ তারা লড়াই করেছে বলে। তাদের জন্য লড়াই অন্যরা করেছে বলে। লড়াই না করলে আজও ওই জাতপাত থাকতো আর মেয়েরা ঘরে বন্দি থাকতো। তো আজ করতে হবে। ম্যাম কাল পড়া করব, কালকে ঠিক করে আসবো। ও হবে না। আজকের পড়া আজকেই করতে হবে। আজকের কাজ আজকেই করতে হবে। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। বলছে আজকে যে আমি বেঁচে আছি, আজকে আমি ভারতবর্ষে আছি, আজকে আমি আমেরিকায় আছি, আমি কৃষ্ণবর্ণের লোক, আমার স্বাধীনতা দিচ্ছে না যারা শ্বেত বর্ণ তারা, তাহলে আমি কি বেঁচে থাকবো না? আমি কালকে মরে গেলে আমি স্বাধীনতা দেখবো কি করে? হবে হবে করতে করতে তো সে জীবন কেটে যাবে। তো আমি বেঁচে থাকতে আমি স্বাধীনতার জন্য লড়াই করব। হ্যাঁ, আমার কবে ইয়ে হবে, স্বাধীনতা আসবে তবে আমি ওয়েট করব? তো মরেই যাবো ওয়েট করতে করতে। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাজা যায়? আজকে আমি তোমাদেরকে বললাম দেখ, তোদের না আজকে কিছু খেতে দেবো না, কেন বলতো? তোদের আমি পরের মাসে মাংস খাওয়াবো তাই। আজকে এই মাস তোরা না খেয়ে থাকবি। তোমরা কি মানবে? তাহলে স্বাধীনতার ক্ষেত্রে কেন হবে এমন যে আমরা এক মাস স্বাধীনতা পাবো না কারণ পরের মাসে স্বাধীনতা পাবো তাই? আরে বাবা, আমার আজকেই স্বাধীনতা চাই, আজকেই তার জন্য লড়াই করব আমরা। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য। আমরা স্বাধীনতা না পেলে বাঁচতে পারি না। একটা গাছ, তুমি যদি গাছটাকে রোদের, গাছের আসল জায়গা কোথায়? খোলা মাঠ, তাই না? ভালো জায়গা। তুমি তাকে যদি একটা মানে ঘরের মধ্যে আটকে রেখে দাও চাপা চুপা দিয়ে, সে তো মরে যাবে, সে তো বাঁচবে না। ওর রোদের দরকার, ওর জলের দরকার, ওর মাটির দরকার। আমরা যদি ওকে জোর করে আটকে রেখে দিই, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই, ও বাঁচতে পারবে? পারবে না তো। মানুষের জীবনও তেমন, স্বাধীনতার প্রয়োজনটাও তেমন। একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। অর্থাৎ যারা স্বাধীনতা পেয়েছে, যারা আর্থিকভাবে স্বাধীন, সমস্ত দিক থেকে স্বাধীন, শ্বেতাঙ্গরা আমেরিকার, হ্যাঁ, তারা স্বাধীন। তাহলে আমরা কৃষ্ণাঙ্গ যারা, আমরা যারা নিগ্রো যারা, তারা তাহলে কেন অপমানিত হব? কেন আমরা ওদের কথায় উঠবো বসবো? কেন আমাদের স্বাধীনতা থাকবে না? আমরা কেন চাকরি করলে কম মাইনে পাবো? আমাদের কেন রাস্তাঘাটে চোর বলে অপবাদ দেওয়া হবে? আমাদেরকে কেন যখন তখন গুলি করে মেরে দেওয়া হবে? আমাদের কেন কোনো জিনিসের প্রতি অধিকার নেই? এই নিয়ে আজকে আমেরিকাতে যা আমরা, আমাদের মতোই অবস্থা। আজকে আমরা যেরকম ভারতীয়, আমাদেরকে এখনো কাইন্ড অফ সেই যুগে ব্রিটিশরা একটু নিচু চোখে দেখতো, আমাদের অনেক স্বাধীনতা কম ছিল, এরকম কৃষ্ণাঙ্গদের মানে যারা কি নিগ্রো কৃষ্ণাঙ্গ আমেরিকায়, তাদেরও অনেক অত্যাচার করেছে হোয়াইটরা, শ্বেতাঙ্গরা। ঠিক আছে? তো সেটার বিরুদ্ধেই উনি বলছে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, তাই আমারও স্বাধীনতা লাগবে যেমন তোমার স্বাধীনতার প্রয়োজন আছে। তোমার যেরকম খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, আমারও বাঁচার প্রয়োজন আছে, আমারও স্বাধীনতার প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে। তো স্বাধীনতা কবিতাটা হচ্ছে এটাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করতো এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের ল্যাংস্টন হিউজ এই কবিতাটা লিখেছিলেন। আজকে আমরা শুধু শ্বেতাঙ্গদের জানি, শ্বেতাঙ্গরা ভারতের ওপর অত্যাচার করেছে। ওরা অনেকের উপর অত্যাচার করেছে। তার মধ্যে কৃষ্ণাঙ্গরা সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে। কারণ আফ্রিকা, আমেরিকায় স্বাধীনতা পাওয়ার পরেও অত্যাচার চালিয়ে গেছে। কারণ ওখানে শ্বেতাঙ্গরা তখনও থাকতো। আজও আজও অনেক কমে গেছে, বাট আজও শ্বেতাঙ্গদের অনেক মানে বিনা কারণে জেলে নিয়ে যায়, হ্যাঁ, চোর সন্দেহ করে বা গুলি করে দেয়, এনকাউন্টার করে দেয়। তো এইগুলো হয়।